আসসালামু আলাইকুম। অ্যাডমিশন এবং জব কোশ্চেন অ্যানালাইসিস এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজকের এই ভিডিওতে আমি কারেকশনের উপরে একটি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় এর অ্যাডমিশন পরীক্ষাগুলোতে সেন্টেন্স কারেকশনের উপরে প্রশ্ন প্রায় থাকে। তো এরকম একটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ চারটা এখানে বাক্য দেয়া রয়েছে। চারটি বাক্যের মধ্যে তিনটি ভুল বাক্য রয়েছে এবং একটি সঠিক বাক্য রয়েছে। এই চারটির মধ্যে থেকে সঠিক বাক্যটি খুঁজে বের করতে হবে। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করব বিশ্লেষণ সহ কেন বাক্যগুলো ভুল এবং কোন বাক্যটি সঠিক এবং কেন সেটা সঠিক। সো লেটস স্টার্ট দি লেসন। এখানে প্রথম যে অপশনটি রয়েছে, আই ডোন্ট নিড মেনি ফার্নিচার্স, আমার অনেক ফার্নিচার মানে আসবাবপত্র দরকার নেই। তো এটি এখানে যে নাউনটি রয়েছে দেখো, ফার্নিচার্স। ফার্নিচার তোমরা জানো যে ফার্নিচার অর্থ হলো আসবাবপত্র। এই ফার্নিচার নাউনটি মূলত একটা আনকাউন্টেবল নাউন, মানে যেগুলো গোনা যায় না, যে নাউনগুলোকে গোনা যায় না সেই নাউনগুলোকে মূলত আমরা আনকাউন্টেবল নাউন বলি। তো যদি কোনো নাউন আনকাউন্টেবল হয় তাহলে এই নাউনের আগে কিন্তু নাউনের সঙ্গে কিন্তু কখনোই তোমরা এস বা ইএস যোগ করতে পারবে না। ফর এক্সাম্পল আমি একটু দেখাই যে, যেমন এখানে এডুকেশন, তোমরা জানো যে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, এটি হচ্ছে একটা আনকাউন্টেবল। কখনোই কিন্তু আমরা বলি না এডুকেশনস, কারণ আনকাউন্টেবল নাউনের সঙ্গে এসি যোগ করা যাবে না। তারপরে একইভাবে এখানে খেয়াল করো যে যেহেতু ফার্নিচার এটি একটা আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সঙ্গে কিন্তু এখানে এস যোগ করা হয়েছে, এই জন্যই এই বাক্যটি এখানে ভুল। এছাড়াও এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই মেনি ব্যবহার করা যায় না, মেনির পরে অলওয়েজ কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার করতে হয়, এই কারণে এটি হচ্ছে ভুল। এবার পরের এক্সাম্পল, পরের যে অপশনটি রয়েছে, আই নিড এ ফিউ ফার্নিচার্স। একটু আগে যেটা বলেছি, যেহেতু ফার্নিচার এটি হলো আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে আমরা এসি এর যোগ করতে পারবো না, এ কারণে এটিও ভুল উত্তর, মানে একটা ভুল বাক্য। এবার সি নাম্বার অপশন, আই ডু নট নিড সাম ফার্নিচার্স। এখানেও তাই, ফার্নিচারের সঙ্গে এর যোগ করা আছে, এই কারণে এটিও ভুল, এটিও সঠিক উত্তর নয় বা সঠিক বাক্য নয়। এবার লাস্ট যে বাক্যটি রয়েছে, অপশনটি রয়েছে, আই নিড সাম ফার্নিচার, আমার কিছু আসবাবপত্র দরকার। তাহলে এটি হলো কি আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কিন্তু সাম ব্যবহার করতে পারি। সাম ব্যবহার করা যাবে, মাছ ব্যবহার করা যাবে, হ্যাঁ, এগুলো ব্যবহার করা যায়। কাজেই সঠিক উত্তরটি হচ্ছে ডি, অর্থাৎ কারেক্ট সেন্টেন্স হচ্ছে ডি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে আসলে কিভাবে এই একাধিক ভুল বাক্যের মধ্য থেকে সঠিক বাক্যটি নির্বাচন করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বি গুড and be happy. All the best.